সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন মিউজিক ক্লাবে। আমি শান্তা জাহান তো রয়েছি এবং ঈদের পর আপনাদের সাথে প্রথম দেখা হচ্ছে, তাই আমি অবশ্যই আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাতে চাই। ঈদ মোবারক। যদিও একটু লেট হয়ে গেছে কিন্তু তারপরেও ঈদের রেশটা কিন্তু আমাদের জন্য রয়েই গেছে। আর ঠিক তার পরপর নববর্ষ, আর এই নতুন বছরের নতুন দিনগুলো আপনাদের সুন্দর কাটছে এটি আমার বিশ্বাস। আর প্রত্যাশা রাখবো সারাটা বছর জুড়ে আপনাদের সুন্দর সময় কাটবে। প্রিয় দর্শক, আমাদের মিউজিক ক্লাবের আয়োজনে আপনাদের জন্য ঈদের পরপরই কিন্তু আমরা বিশেষ একজন আপনাদের পছন্দের সঙ্গীত শিল্পীকে নিয়ে চলে এসেছি, যার সাথে আসলে গল্প করছিলাম যে আমার শৈশব আমার কৈশোর কতটা সুন্দর কেটেছে তার গানে গানে, এবং আমার বিশ্বাস আপনাদেরও তার গানে সুন্দর কিছু স্মৃতি রয়েছে। আমি আর কথা বাড়াতে চাই না, বরং পরিচয় করিয়ে দিই। আজ আমাদের সাথে রয়েছে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এবং ৯০ দশক থেকে নিয়ে শুরু করে এখনও পর্যন্ত যার জনপ্রিয়তা আসলে একই রকমই রয়েছে এবং যিনি আমাদের কাছে একই রকম রয়েছেন তিনি আর কেউ নন, সবার প্রিয় জনপ্রিয় সঙ্গীত শিল্পী ডলি সায়ন্তনী। অনেক অনেক শুভেচ্ছা আপু। কেমন আছো? খুব ভালো আছি, যদিও ঈদের বেশ কিছুদিন চলে গেছে কিন্তু তারপরেও ঈদ মোবারক। ঈদ মোবারক। আমরা সরাসরি চলে যাচ্ছি গানে। ডলি আপু, আমি যে গানটিতে শুরু করব সেই গানটা আমার ঠিক আমি যখন শুরু করেছি 89-এ, তার 1.5-2 বছর 90s এর প্রথম দিকের একদম। হ্যাঁ, তো তখন এই ক্যাসেটটির আমি ছিলাম একজন মানে মেয়েদের মধ্যে, আর সবাই ছিল ব্যান্ডের। আচ্ছা, মানে মিক্সড অ্যালবাম ছিল। হ্যাঁ, মিক্সড অ্যালবাম, যেখানে একমাত্র নারী গায়িকা। আর এই গানটি লিখেছিল নুরুল ইসলাম, আর সুর এবং মিউজিক কম্পোজিশন করেছিল হলো আমাদের টুলু ভাই। আমরা গান শুনি তাহলে। জি। ঝরে গেছে শুধু অভিমানী।
খুবই সুন্দর, মানে খুবই মেলোডিয়াস একটা গান। দ্বিতীয় গানে চাই।
চমৎকার, মানে আমরা কিন্তু প্রথমেই একটা রিদমে চলে এসেছি। আর ডলি আপুর গান মানে কিন্তু আমরা সবসময় আসলে ঠিক এমনটাই ভাবতাম যে যে কোনো উৎসব আয়োজন গেট টুগেদার অ্যান্ড ওই সময়টা তো গান আমাদের সবচাইতে বেশি আপন ছিল যে কোনো উৎসবকে মাতিয়ে রাখার জন্য। আমরা পরবর্তী গানে যাই আপু, আর গানে গানের পাশাপাশি তো অনেক গল্প আমরা শুনবই আজ। অবশ্যই, যেহেতু আজকে তুমি আছো গল্প তো হবে। ডেফিনেটলি। সাগরে মিলন কোথায় সে তো
এই গানটাই প্রথম মানে ক্যাসেট বের হওয়ার পরে প্রথম লাইভে গাওয়া হলো। আমরা সবাই মিলে। খুবই ভালো লাগছে। এভাবে একের পর এক গান আমরা শুনবো আপু, কিন্তু তার আগে ছোট্ট একটি বিরতি আমি নিয়ে আসছি। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে একটি বিরতি নেবার। বিরতির পরে আবারও ফিরে আসছি আপনাদের প্রিয় আয়োজন মিউজিক ক্লাবে। থাকুন বাংলা ভিশনের সাথেই। ফিরে এলাম বিরতির পরে আমাদের নিয়মিত আয়োজন মিউজিক ক্লাবে। আমি শান্তা জাহান তো রয়েছি এবং প্রথম ভাগ থেকে নিয়ে পুরোটা সময় জুড়ে যিনি আমাদের সাথে রয়েছেন আজকের এই আয়োজনকে, যিনি আসলে গানে গানে মুখরিত করে রাখবেন, আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী ডলি সায়ন্তনী। ডলি আপু, ওয়েলকাম ব্যাক। আমি ফিরে এলাম, মানে এত সুন্দর সুন্দর কিছু গান দিয়ে আসলে শুরু হয়েছে যে কোনটা রেখে কোনটা আমি বলবো সেটা আমি মানে কনফিউজ, যে এত পছন্দের গান আছে। একটা একটা করে করতে থাকি প্লিজ। ফোক একটি করছি। হ্যাঁ, শুনেছি ঠিক তেমনটাই। আমরা পরবর্তী গানে যাই আপু। হে যুবক গানটি তো ওই ক্যাসেট থেকেই আমি আরেকটি গান করছি। হে যুবকও করবো, পরে করবো আমরা। ঠিক আছে আপু, নাকি হে যুবকটা করে ফেলি যেহেতু উনি। হ্যাঁ প্লিজ, চলো প্লিজ। চলো। ঠোঁটে ধরা তার সাথে কায়দা বুক খোলা সানগ্লাস কপলে আছে তো রাখো না কেন ঢেকে ওই দুটি চোখ। এই যুবক রং চট্টা জিন্সে প্যান্ট পরা জ্বলন্ত সিগারেট ঠোঁটে ধরা তার সাথে কায়দা বুক খোলা সানগ্লাস কপলে আছে তো রাখো না কেন ঢেকে ওই দুটি চোখ। এই যুবক ঠোঁটে ধরা লাল শার্টে কায়দা বুক খোলা সানগ্লাস কপলে আছে তোলা রাখো না কেন ডেকে ওই দুটি চোখ। এই যুবক ঠোঁটে ধরা লাল শার্টে কায়দা বুক খোলা সানগ্লাস
মানে খুবই ভালো লাগার একটা গান, এবং থাকে না কিছু গানের সাথে আসলে অনেক স্মৃতি থাকে, এবং স্মৃতিটা এমন যে লাইক এই গানের সাথে হয়তো আমরা কাউকে না কাউকে রিলেট করার চেষ্টা করেছি, অথবা দেখলে মনে তো আচ্ছা এই গানটার সাথে ম্যাচ করে হয়তো। এবং আমার মনে হয় অনেক ছেলেরা ওই সময় লাল শার্ট পরতো, একটু বাটনগুলো খোলা রাখতো, সানগ্লাস পরতো। যখনই আমি শোতে যেতাম তো সামনে থাকবে, সানগ্লাস পরা থাকবে, কারণ ওরা জানতো যে আমি এই গানটা গাইবো। সানগ্লাস এবং জিন্স, যারা লাল শার্ট পরে আসতো তার সামনে চলে আসতো। হ্যাঁ, ভালো লাগতো, ভীষণ ভালো লাগতো। আমরা পরবর্তী পছন্দের গানে যাই। কালিয়া রে কালিয়া, কোথায় গেলে চলিয়া, সরল প্রাণে দাগা দিয়া রে কালিয়া, সরল প্রাণে দাগা দিয়া। কালিয়া রে কালিয়া, কোথায় গেলে চলিয়া, কালিয়া রে কালিয়া, কোথায় গেলে চলিয়া, সরল প্রাণে দাগা দিয়া রে কালিয়া, সরল প্রাণে দাগা দিয়া, সরল প্রাণে দাগা দিয়া রে কালিয়া, সরল প্রাণে দাগা দিয়া। কালিয়া রে কালিয়া,
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আরও একটি অসম্ভব জনপ্রিয় গান এবং মানে টাইটেল সং ছিল অ্যালবামের, তাই না? এটা আপু কোন ইয়ারের অ্যালবাম ছিল আনুমানিক? এইটা মিড 90s, তাই না? না, এটা কালিয়া ক্যাসেটের আচ্ছা। 94 90, হ্যাঁ। ডলি আপুর কাছ থেকে পরবর্তী কোন গানটি শুনবো? টেলিফোন ধরি না, কবিতা পড়ি না, রাত জেগে দেখি না বিসিয়া, আমার দু চোখ শুধু তাকে খোঁজে মাগাইবা, হ্যালো মাগাইবা। টেলিফোন ধরি না, কবিতা পড়ি না, রাত জেগে দেখি না বিসিয়া, আমার দু চোখ শুধু তাকে খোঁজে মাগাইবা, হ্যালো মাগাইবা। ছোট ছোট চোখ দুটো বুদ্ধিতে ঠাসা, ঠিক ওখানে আমার যত ভালোবাসা। ছোট ছোট চোখ দুটো বুদ্ধিতে ঠাসা, ঠিক ওখানে আমার যত ভালোবাসা। শয়নে সম্মুখে তোমাকে চাই একবার, টেলিফোনে ধরি না, কবিতা পড়ি না, রাত জেগে দেখি না বিসিয়া, আমার দু চোখ শুধু তাকে খোঁজে মাগাইবা, হ্যালো মাগাইবা। চঞ্চল মায়া মায়া দুষ্টু হাসি, ঠিক ওখানে আমার প্রেম রাশি রাশি। চঞ্চল মায়া মায়া দুষ্টু হাসি, ঠিক ওখানে আমার প্রেম রাশি রাশি। শয়নে স্বপনে ভাবে আসবে কবে বুধবার, টেলিফোনে ধরি না, কবিতা পড়ি না, রাত জেগে দেখি না বিসিয়া, আমার দু চোখ শুধু তাকে খোঁজে মাগাইবা, হ্যালো মাগাইবা। টেলিফোনে ধরি না, কবিতা পড়ি না, রাত জেগে দেখি না বিসিয়া, আমার দু চোখ শুধু তাকে খোঁজে মাগাইবা, হ্যালো মাগাইবা, হ্যালো মাগাইবা, হ্যালো মাগাইবা। মানে পুরো অ্যালবাম জুড়ে সবগুলো গান একটু আমি বলবো মানে এটাকে কি বলে ব্যান্ড মুডের এবং পাশাপাশি হচ্ছে উৎসব মুখর একটা পরিবেশের গান ছিল। অ্যান্ড ওই সময়টাতে আসলে থিমটা কি ছিল আপু? আসলে আমার এই ক্যাসেটে সব ধরনের গান ছিল। আচ্ছা, যেমন ফোক ছিল, মেলোডি ছিল, তারপরে ব্যান্ড স্টাইল ছিল,
তারপরে হ্যাঁ রক ছিল। পরবর্তী গানে যেতে চাই, কোনটি শুনবো? আরেকটা ফোক করি। হ্যাঁ অবশ্যই। একের পর এক জনপ্রিয় সব গান শুনছি, এবার একটু চলচ্চিত্রের গানের দিকে আসতে চাই। ডলি আপুর 700-রও বেশি চলচ্চিত্রের গান রয়েছে, মানে ইটস এ রেকর্ড। ঠিক আছে, এত গান, এবং নতুন আরও বোধহয় বেশ কিছু গান যুক্ত হয়েছে, যেটা হয়তো আমরা বলবো না, বলতে পারছি না আমি, যে আমরা সেই বুক চিনচিন গানটা একটু শুনতে চাই আপু। বুক চিনচিন
গানটা আসলে এত ট্রেন্ডিং ছিল অ্যান্ড স্টিল আছে। এটা যখন বের হয়েছিল তখন কিন্তু এই গানটা এইভাবে জনপ্রিয়তা মানে এই রকমভাবে পায়নি, তখনও জনপ্রিয়তা পেয়েছিল, বাট এই গানটা ইদানিং এত বেশি মানে ওইটাকেও ছাড়িয়ে গেছে একদম। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই আমাদের সাথে ছিলেন এবং থাকবেন, বিকজ আমরা একটা সংবাদ বিরতির পরে আবারও ফিরে আসবো আমাদের আয়োজন মিউজিক ক্লাবে। তো কোথাও যাবেন না, থাকুন বাংলা ভিশনের সাথে। ফিরছি আপনাদের পছন্দের গান নিয়ে, পছন্দের শিল্পী ডলি সায়ন্তনীর সাথে। সাথেই থাকুন বাংলা ভিশনের। ফিরে এলাম বিরতির পরে আমাদের আয়োজন মিউজিক ক্লাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং পছন্দের গানগুলো এবারে আমরা শুনবো। সাথে রয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ডলি সায়ন্তনী এবং ফোন কলও আমাদের ওপেন আছে, ইচ্ছে করলেই আপনারা ফোন করতে পারেন এবং কথা বলতে পারেন প্রিয় শিল্পীর সাথে। আপু, ফিরে এলাম বিরতির পরে এবং অনেক অনেক আসলে রিকোয়েস্ট আছে, কিন্তু তারপরেও বলবো সবগুলো হয়তো সম্ভব না, যতটা সম্ভব আমরা এবারে শুনতে চাই। একজনের অনুরোধ ছিল বোধহয় পৃথিবীর সব সুখ, প্লিজ। ছাড়তে পারি যদি তুমি থাকো কাছে, মেঘ হয়ে আমি ভাসতে পারি, আকাশ হয়ে দেখো পাশে। ভুলতে পারবো না তবু তোমার মরণ যদি লেখা থাকে, তুমি শুধু আমার, তুমি শুধু আমার। পৃথিবীর সব সুখ ছাড়তে পারি যদি তুমি থাকো কাছে। যদি তুমি থাকো কাছে।
থাকো কাছে মেঘায় আমি ভাসতে পারি আকাশ হয়ে থেকো পাশে বলতে পারবো না তবুও তোমায় মরণ যদিও লেখা থাকে তুমি শুধু আমার তুমি শুধু আমার পৃথিবীর সব সুখ জানতে পারি যদি তুমি থাকো কাছে আসলে এই গানগুলো সবসময় থাকে না, কিছু গান যে নিজের অজান্তেই গুনগুন করে গাইতে ভালো লাগে এবং মন খারাপ থাকলেও শুনতে ভালো লাগে, মন ভালো থাকলেও শুনতে ভালো লাগে, মানে আবেগের বহিঃপ্রকাশ। পরবর্তী গানে যাবো আপু, তবে আমার মনে হয় চলচ্চিত্রের একটা গানের জন্য আমাদের রিকোয়েস্ট ছিল, সেই গানটা যদি হয়। হ্যাঁ, কিশোরের সাথে বোধহয় একটা ছিল। ঠিক আছে। আকাশ বাতাস সাক্ষী রেখে দিলাম তোমায় মন তোমার হাতে তুলে দিলাম আমার জীবন আকাশ বাতাস সাক্ষী রেখে দিলাম তোমায় মন তোমার হাতে তুলে দিলাম আমার জীবন বুকের ভিতরে রেখেছি তোমারে বেঁধেছি পরাণে পরাণ যদি না দেখি তোমায় জানে মান লাগে কলে যাতে টান যদি না দেখি তোমায় জানে মান লাগে কলে যাতে টান ও আকাশ বাতাস সাক্ষী রেখে দিলাম তোমায় মন তোমার হাতে তুলে দিলাম আমার জীবন বুকের ভিতরে রেখেছি যতনে বেঁধেছি পরাণে পরাণ যদি না দেখি তোমায় জানে মান লাগে কলে যাতে টান যদি না দেখি তোমায় জানে মান লাগে কলে যাতে টান জানি না করেছো কি তুমি আমার করেছো মন্ত্র জাদু দৃষ্টি আমার যায় যত দূর দেখেছে তোমাকে শুধু ও জানি না করেছো কি তুমি আমার করেছো মন্ত্র জাদু দৃষ্টি আমার যায় যত দূর দেখেছে তোমাকে শুধু বুকের ভিতরে রেখেছি তোমারে বেঁধেছি পরাণে পরাণ যদি না দেখি তোমায় জানে মান লাগে কলে যাতে টান যদি না দেখি তোমায় জানে মান লাগে কলে যাতে টান
যদি না দেখি তোমায় জানে মান লাগে করলে যাতে টান আকাশ বাতাস সাক্ষী রেখে দিলাম তোমায় মন তোমার হাতে তুলে দিলাম আমার জীবন বুকের ভিতরে রেখেছি তোমারে বেঁধেছি পরাণে পরাণ যদি না দেখি তোমায় জানে মান লাগে করলে যাতে টান যদি না দেখি তোমায় জানে মান লাগে করলে যাতে টান যদি না দেখি তোমায় জানে মান লাগে করলে যাতে টান যদি না দেখি তোমায় জানে মান লাগে করলে যাতে টান অসম্ভব সুন্দর একটা গান, তার চাইতেও আমি বলবো অসম্ভব সুন্দর ছিল হচ্ছে আমাদের পুরো টিমের যে একটা মানে এটাকে কি বলবো প্রেজেন্টেশন শুধু বললে ভুল হবে। বাবু ভাই গানটা তো হঠাৎ করে আমি রিকোয়েস্ট করলাম, মানে এত চমৎকার সিনক্রোনাইজ ছিল আপনাদের প্রত্যেকের। তো সবাইকে বাংলা ভিশনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে প্রত্যেকটা গান আমরা এত এনজয় করেছি। বিদায়ের পালা, আমি ডলি আপুকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বাংলা ভিশনের পক্ষ থেকে। আবারও দেখা হবে ইনশাল্লাহ, আরও অনেক পছন্দের গান বাকি রয়েছে, সেগুলো শুনবো। অবশ্যই আপু, অনেক দিন পর তোমাকে পেলাম, খুব ভালো লাগলো। অনেক অনেক ভালো থাকবে। আর আমি মনে করি বাংলা ভিশনের পরিবারের একজন আমি যখনই বাংলা ভিশন আমাকে ফোন করে যে লাইভ করতে হবে, আমি কখনোই না করতে পারি না। বাংলা ভিশনের সবাইকে, যারা আমার মানে ক্যামেরায় যারা আছেন, লাইটসে যারা আছেন, এবং সাউন্ড ইঞ্জিনিয়ার, তারপরে আমার নোমান ভাইয়ের কথা না বললেই তো নয়, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আর আমাদের শ্রদ্ধেয় তারেক ভাইকে। ইনশাল্লাহ আবার দেখা হবে সবার সাথে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মিউজিক ক্লাবের আয়োজন। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আমরা আবারও ফিরে আসব আপনাদের পছন্দের প্রিয় সঙ্গীত শিল্পী নিয়ে। আর আপনারা তো অবশ্যই বাংলা ভিশনের প্রতিটি আয়োজনের সাথে থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তীতে। সবাই ভালো থাকুন, শুভরাত্রি। না, একটা শান্তার রিকোয়েস্ট ছিল কিন্তু যে গানটা গাইতেই হবে, প্লিজ এটা দিয়ে শেষ করি প্লিজ।